চাঁদ রাতে কী করলাম তার একটা ব্লগ অনেকদিন ধরে আপলোড দিব ভাবছি, বাট এডিট করার টোটালি সময় পাচ্ছিলাম না। যাই হোক, বাসায় সেদিন প্রিপারেশন অনেক কিছু ছিল, যেহেতু লাস্ট দিনের একটা রোজা, সেক্ষেত্রে খারাপও লাগছিল। তার উপরে পরদিন ঈদ, সেটাও ভালো লাগছিল, কিন্তু খারাপটা বেশি লাগছিল। মনে হচ্ছে আরও একটা বছর লাইফ থেকে চলে গেল। যদি বেঁচে থাকে আল্লাহ তাআলা হয়তো বা বাঁচিয়ে রাখবে। তারপরে এদিক দিয়ে আমি একটু চনা বুট রান্না করে ফেললাম, শারমিন পুডিং বানাই ফেললো। আম্মু কিছু নাস্তা বানালো হচ্ছে দারোয়ান আঙ্কেল এবং হচ্ছে আশেপাশে ওনাদেরকে দেওয়ার জন্য। যাই হোক, এরপরে হচ্ছে কিনা আমি আর লাইভ একটা ছিল প্রমোশন, ওটা করছিলাম। উনি সব কিছু রেডি করতে, আর আমার প্রমোশন লাইভে আমার বাসার সবাই কেনাকাটা শুরু করে দেয়। দেখো, আম্মু ড্রেস পছন্দ হয়েছে, আম্মু কিনে ফেলছে। তারপর কী করছে, ওগুলো শেষ করে আমি আর তাহিন আপু একটু গ্রোসারি কেনার জন্য চলে গেলাম স্বপ্নতে। ওখান থেকে তাহিন আপু দেখে দেখে নিচ্ছিল যা যা লাগবে সেগুলো। অনেক কিছু প্রয়োজন ছিল, তো ওটা লিস্ট করে আমরা বের হয়েছিলাম। তারপরে এখানে তাহিন আপু শীট নিয়ে নিচ্ছিল রোল আর হচ্ছে সমুচার জন্য। তারপরে এখানে হচ্ছে কি সেমাই, উইথাউট সেমাই আমার মনে হয় ঈদের একটা আমেজ থাকে, তো এই জন্য আম্মু বারবার বলে দিছে অনেকগুলো সেমাই নিয়ে আসবা। তারপর ইফতারের একদম আগ মুহূর্তে আমি আর তাহিন আপু চলে আসছি আবারও বাসায়, কারণ হচ্ছে লাস্ট দিনের ইফতার বলে কথা। তার উপর নাহিম আসছে ঢাকা থেকে, সবাই মিলে ভাই বোনরা একসাথে ইফতার করবে, এই জন্য এত আয়োজন আম্মুর। তারপর এসে দেখি শারমিন হালিম রান্না করছে, আম্মু সেমাই করছে। ওকে ফোনেই বলে দেওয়া হয়েছে যেন সব কিছু করে রাখে, যেহেতু আমরা আসতে একটু লেট হবে। এসে আমি আগে মাখামাখি শুরু করলাম, এই মাখাটা ছাড়া তো আমি সম্ভবই না রোজা ভাঙ্গা। তারপর সবাই বসে গেলাম আজকে নিচে ফ্লোরে বেশি ইফতার করার জন্য। আর এখানে হচ্ছে কিনা তোমাদের যা যা লাগবে সব কিছু নিয়ে বসছি। তারপর হচ্ছে কিনা আব্বুর পাঞ্জাবিগুলো চলে আসছে, মানে মাশাল্লাহ আমার আব্বুর পাঞ্জাবি একটা জিনিস হচ্ছে কিনা, আব্বুর যদি পছন্দ হয় বুঝছো, মানে সব একই কালার পাঞ্জাবি নিয়ে নেবে, মানে এতটা পছন্দ হচ্ছে ওনার হোয়াইট, সবগুলো হোয়াইট কালার নিয়ে নিয়েছে। একটা হচ্ছে এটা রাজস্থান থেকে গিফট পাইছে আব্বু, একজন গিফট করছে আব্বুর ফ্রেন্ড। তারপরে এটা হচ্ছে কিনা মেহেরাজ গিফট করছে। মেহেরাজ, আব্বু, যুবরাজ সবসময় সেম কালারের পাঞ্জাবি পরে, এটা সবসময় হয়ে থাকে আমাদের বাসায়, মানে ওদের তিনজনকে আলাদা করে আম্মু পাঞ্জাবি ক্রিয়েট করে দেয়, বাট এবার মেহেরাজ করছে। তারপরে শোলপিক থেকে এটা আম্মু গিফট করছে আব্বুকে। তো এই তো দেখো সবগুলো হোয়াইট কালার হয়ে গেছে। আমি বলি যে একটা কালার ক্রিম কালার বা অন্য কালার নিলেও, তো আব্বু বলছে না, সাদার মধ্যে আলাদা সুন্দর আছে। আরও দুইটা ছিল, ওগুলো আব্বু ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল কাপড়। যাই হোক, এরপর আমি আর তাহিন আপু একদম ইফতারের পরপর বের হয়ে গেলাম বালিয়ারকের, কারণ তাহিন আপুকে তো মেহেদি লাগানোর কেউ নাই ডান হাতে, তাই ও চলে গেলো ওখানে, যেহেতু ভালো আর্টিস্টরা বসছিল। আর যেহেতু সালমান ভাইয়া ছিল, আমাকে বলে দিছে তার মিনাপু এসে মেহেদি অবশ্যই লাগিয়ে যাবেন। তো চিন্তা করলাম লাগাবো, বাট কি পরিমাণ যে রাশ ছিল, আমি ভয় পাচ্ছিলাম যে আদৌ কি আমি মেহেদি লাগাতে পারবো কিনা, বাট না, সালমান ভাইয়া এক্সট্রা করে আমাকে ভালো টাইম দিয়েছে। তারপরে এখানে সঞ্জিদা আপুর সাথে দেখা হলো, আর সঞ্জিদা আপু টেনে নিয়ে আমাকে আগে বললো চলো কিছু খাই। তারপর আপু আমাকে লাচ্ছি খাওয়ালো। তারপর অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম। এরপরে ফাইনালি আমি একটু সুযোগ পেলাম, আমি একটু বললাম যে আমাকে সিম্পল করে লাগাই তো, তোমরা যেহেতু জানো আমি সিম্পল মেহেদি বেশ পছন্দ করি। আর বাকিগুলো আমি চিন্তা করলাম তাহিন আপুকে দিয়ে বাসায় লাগাই ফেলবো বাসায় এসে। আর খুব সুন্দর করে ডিজাইন করছিল সিম্পলির উপরে, আর তাহিন আপু দুই হাত ভর্তি একদম মেহেদি লাগাই ফেলছে। সুন্দর হয়েছে ওর ডিজাইনগুলো, যেহেতু ওর মন মতো হয় না। যাই হোক, তারপর বাসায় এসে তাহিন আপু আমাকে পায়ে আবার হচ্ছে হাতের দুই পার্টে এক্সট্রা করে লাগাই দিছে। আমি প্রায় অনেক বছর পর পায়ে মেহেদি লাগাইছি। যাই হোক, তারপর রাতের বেলার দিকে তাহিন আপু হচ্ছে কিনা এগুলো রেডি করতেছে, পুরঠুর যেগুলো দিয়ে সমুচা রোল এগুলো রেডি করবে ঈদের জন্য। আমিও বসে বসে একটু হেল্প করছিলাম। এই যে শীটগুলো স্বপ্ন থেকে কিনে আনছিলাম, ওগুলো দিয়ে আস্তে আস্তে রোলগুলো বানিয়ে নিচ্ছিল। পরদিন সমুচা বানাবে, এই জন্য যেহেতু ওই হাতে মেহেদি লাগাইছে, গ্লাভস পরে করতেছে। আর এদিক দিয়ে সব কাজ শেষ করে, যেটা হয় আর কি, মায়েদের তো কোনো সময় হয় না, ওরা তো সারা জীবন কাজের মধ্যেই থাকে, অনেক অনেক জোর করে আম্মুর হাত টেনে নিয়ে মেহেদি লাগালাম। এই তো গেল চাঁদ রাত।